শুভেচ্ছা। বাংলাদেশ সানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে নিরাপদ প্রত্যাবাসনের দাবি, 9 বছরেও কাটেনি সংকট। 6 মাসে অর্থনীতির চিত্র মিশ্র, বলছে সিপিডি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দীর্ঘদিন ধরে টাকা তুলতে না পারা সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী হিসাব থেকে টাকা তুলতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমানতের মুনাফায় কোনো ধরনের হেয়ার কাট বা কর্তন করা হবে না, অর্থাৎ গ্রাহকদের মুনাফা কেটে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেই। আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। ব্যক্তি আমানতকারীরা আল ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানত থেকে প্রয়োজন অনুযায়ী মূল অর্থ তুলতে পারবেন। একই সঙ্গে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম দ্রুত ফিরিয়ে আনার নির্দেশনাও দেওয়া হয়েছে। এই খবরটা বিশেষ করে গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে নিজের জমানো টাকা প্রয়োজনের সময় তুলতে পারছিলেন না। আজ 25 আগস্ট, রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস। 2017 সালের এই সময়ে মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। দেখতে দেখতে কেটে গেছে প্রায় 9 বছর, কিন্তু কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে তাদের নিজ দেশে ফেরানোর স্থায়ী সমাধান এখনো হয়নি। আজ উখিয়া টেকনাফের আশ্রয় শিবির সহ বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা শোক, বিচার এবং নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে কর্মসূচি পালন করছে। এই সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক আদালতের বিচারিক প্রক্রিয়া, সীমান্ত নিরাপত্তা, মানব পাচার এবং বাংলাদেশের উপর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ। এদিকে আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সংকট নিয়ে অর্থায়নের ঘাটতি তৈরি হয়েছে। একই সময় ক্যাম্পে থাকা মানুষের জীবিকা ও নিরাপত্তার অনিশ্চয়তা বাড়ছে। ফলে 9 বছর পরও অনেক বড় একটি প্রশ্ন, কবে তারা নিরাপদে, মর্যাদার সঙ্গে নিজেদের দেশে ফিরতে পারবে। সরকারের প্রথম 6 মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সামগ্রিক পরিস্থিতি এখনো স্বস্তির নয় বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির মূল্যায়নে বলা হয়েছে, মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং রপ্তানিতে উন্নতি হয়েছে, কিন্তু রাজস্ব ঘাটতি, দুর্বল বিনিয়োগ, ব্যাংক খাতের সমস্যা এবং বৈদেশিক লেনদেনের চাপ এখনো বড় চ্যালেঞ্জ। সিপিডির হিসাবে বাণিজ্য ঘাটতি $6.7 বিলিয়ন থেকে বেড়ে $10.4 বিলিয়ন দাঁড়িয়েছে। একই সময় চলতি হিসাবের ভারসাম্য উদ্ধৃত থেকে ঘাটতিতে গেছে, অর্থাৎ কিছু সূচকের স্বস্তি এলেও অর্থনীতির ভেতরের চাপ এখনো পুরোপুরি কাটেনি। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়ন হয়েছে মাত্র 0.69%। জুলাই মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে ব্যয় করেছে 2,121 কোটি 18 লাখ টাকা। চলতি অর্থবছরে এডিপিতে মোট 3,08,924 কোটি 86 লাখ টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অর্থবছরের শুরুতে প্রকল্পের প্রস্তুতি ও পরিকল্পনার কারণে ব্যয় কম থাকে, এমন ব্যাখ্যা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের গতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য উত্তেজনা আবারও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা গাড়ির ওপর আরও শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে টানাপোড়েন নতুন নয়, কিন্তু গাড়ি শিল্পের মতো বড় একটি খাতে শুল্ক বাড়ানো হলে এর প্রভাব শুধু দুই দেশের বাজারে সীমাবদ্ধ থাকবে না, উত্তর আমেরিকার সরবরাহ ব্যবস্থাতেও চাপ তৈরি হতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য সম্পর্ককে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার সম্ভাবনার মধ্যেই প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেল, গ্যাস ও জ্বালানি বাজারে যে চাপ তৈরি হয়েছে, তারই প্রভাব এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে পড়ছে। বাংলাদেশও এর বাইরে নয়। জ্বালানি আমদানি ব্যয় বাড়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হচ্ছে। এর আগে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের সংকট বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয়ে অতিরিক্ত $4 থেকে $5 বিলিয়ন চাপ তৈরি করেছে। এবার শুনে নিচ্ছি বাংলাদেশের ক্রীড়া সংবাদ।
এশিয়ান গেমস সামনে রেখে প্রস্তুতি আরও শক্ত করতে চীনে যাওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। জার্মানি বা মিশরের পরিবর্তে চীনকে প্রস্তুতি ক্যাম্পের জন্য বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। আসন্ন এশিয়াডে ভালো করতে আন্তর্জাতিক মানের প্রস্তুতিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ হকি দল। আজকের দিনের সবচেয়ে বড় স্বস্তির খবর, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা 1 সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন এবং আমানতের মুনাফায় কোনো হেয়ার কাট থাকবে না। অন্যদিকে অর্থনীতি, জ্বালানি, রোহিঙ্গা সংকট থেকে শুরু করে রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গন সবখানেই গুরুত্বপূর্ণ কিছু খবর এসেছে আজ। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।